নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, যেমনটা তোমরা জানো যে আমাদের একটি নতুন লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং সেক্ষেত্রে আমাদের লক্ষ্যতে আমরা এমসিকিউ কোয়েশ্চেন্সের মাধ্যমে প্রতিটি সাবজেক্ট করার একটা বলতে পারো একটা আমরা লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি। এবং মডার্ন হিস্ট্রির মধ্যেও তোমাদের বলে দিই, আমরা টপিক ওয়াইজ কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো করতে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে লেটার মুঘলস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আজকে আমরা ঠিক সেভাবেই এগিয়ে যাব। লেটার মুঘলস থেকে প্রিভিয়াস ইয়ার্সে কি কোয়েশ্চেন এসছে সেটা একবার দেখে নেব, তার সঙ্গে সঙ্গে আর কি কি প্রশ্ন তোমাদের 2022 সালে আসতে পারে সেটাও একবার দেখে নেব। তো শুরু করছি আজকের এই সেশন। লেটস সি ঝটপট করে। প্রথমে যারা আমার সঙ্গে রয়েছে তাদেরকে আবারও জানিয়ে দিই, এই সেশনের যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে হবে, যেটা আমাদের স্টাডি আইকিউ বাংলা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এবং তোমরা এই পিডিএফ গুলো ক্লাসের ঠিক পরেই সেখানে পেয়ে যাবে। 2016 সালের প্রিলিমসে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেখানে জিজ্ঞাসা করা হয় যে মুঘল সাম্রাজ্যের অফিসিয়াল ভাষা কি ছিল। চারটে অপশন আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছিল: উর্দু, পারসিক, ফার্সি এবং স্থানীয় ভাষা তুর্কি। হোয়াট উইল বি দ্য আনসার? কি হবে তোমাদের মনে হয়? ঝটপট করে যারা যারা আমার সঙ্গে রয়েছে প্লিজ কমেন্ট। 2016 সালের প্রিলিমসে এই যে ভাষাটা রয়েছে, কোয়েশ্চেনটা রয়েছে ভাষা নিয়ে, সেখানে জিজ্ঞাসা করছে মুঘলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল। স্যার অ্যান্ড ম্যাম প্লিজ কমেন্ট। চারটে অপশন: উর্দু, পার্সিয়ান অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টার্কিশ। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার? ঝটপট করে কমেন্ট করে ফেলো। আনসার উইল বি অপশন বি। অপশন বি, বা যেটা আমরা দেখতে পাচ্ছি ফার্সি ভাষা বা পারসিক ভাষা, এটা ছিল তাদের ল্যাঙ্গুয়েজ। এইভাবেই নানান রকম প্রশ্ন সময় সময় এসছে। চলে আসছি আর কি কি প্রশ্ন আমাদের আসতে পারে প্রবাবল কোয়েশ্চেন্সের মধ্যে, যেখানে দেখো বলছে মুঘল শাসক যাকে 1857 সালের বিদ্রোহের পর রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল তার নাম কি? বাহ, দারুণ কোয়েশ্চেন। জিজ্ঞাসা করছে চারটে অপশন দিয়ে দ্বিতীয় আলমগীর, জাফর এবং দ্বিতীয় আকবর, বা ওপরের কোনোটি নয়। তাহলে চারটে অপশন আমাদের সামনে কি? আলমগীর 2, জাফর, আকবর 2, নান অফ দ্য অ্যাবাভ। চারটে অপশন 1857 মহাবিদ্রোহের পর যাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। দারুণ প্রশ্ন। যারা যারা উত্তর করছে ঝটপট করে কমেন্ট করে ফেলো। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার গাইজ? চারটে অপশন আমাদের সামনে যদি দেওয়া থাকে ঝটপট উত্তর দিতে হবে, কিন্তু দেরি করলে চলবে না, ঠিক আছে? একদম আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা প্রশ্ন যাতে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যায় এবং আমরা এগিয়ে যাব আমাদের উত্তরের দিকে। উত্তরটা হবে হচ্ছে অপশন বি, জাফর, যাকে নির্বাসিত করা হয়েছিল। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। স্যার, নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কে আওয়াধে পালিয়ে যায় এবং মারাঠাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে দিল্লিতে ফিরে আসে? মাথায় রাখতে হবে, বলছে প্রথমে পালিয়ে যাচ্ছে, তারপরে মারাঠারা আমন্ত্রণ জানানোর পর তিনি আবার দিল্লিতে ফিরে আসেন। চারটে অপশন: প্রথম বাহাদুর শাহ, বাবর, দ্বিতীয় আলমগীর, ওপরের কোনোটি নয়। ঝটপট করে উত্তর করে ফেলো। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার? তোমরা প্রত্যেকেই জানো মুঘল সাম্রাজ্যের শেষের দিকে একটা আমরা খুব চাপের সৃষ্টি হয়, প্রেশারের সৃষ্টি হয় নর্থ ওয়েস্টার্ন সাইড থেকে। একের পর এক কিন্তু মানে আক্রমণকারী ভারতবর্ষে ঢুকে যায়, যারা লুঠতো রাজ চালাতে থাকে। তোমরা জানো নাদির শাহর আক্রমণ কথা, তোমরা জানো আহমদ শাহ আবদালির আক্রমণের কথা। তো সেই আক্রমণের সময় আমরা দেখতে পাই যে মারাঠারা কথা দিয়েছিল আমাদের মুঘল শাসকদের যে স্যার চিন্তা নেই, দায়িত্ব আমরা নিচ্ছি আপনাদেরকে দেখে রাখার। এবং সেক্ষেত্রে চত এবং সরদেশমুখীর কথা তোমরা প্রত্যেকেই জানো, ট্যাক্স দিতে হয়, যে তাদের প্রোটেকশন ট্যাক্স বলা যেতে পারে। সেই নিয়ে কোনো এক সময় কথা বলবো, কিন্তু এই প্রশ্নের উত্তরটা একবার দেখে নেব ঝটপট করে। হোয়াট উইল বি দ্য আনসার স্যার? আনসার উইল বি দ্বিতীয় আলমগীর, যাকে আমরা দেখতে পাই আবারও আমন্ত্রণ জানানো হয় এবং তিনি আবার পুনরায় দিল্লিতে ফিরে আসেন মারাঠাদের হাত ধরে। নেক্সট কোয়েশ্চেন কি আসতে পারে? বলছে কোন মারাঠা শাসকের সহায়তায় সৈয়দ ব্রাদার্স ফারুক শিয়ারকে হত্যা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার অ্যান্ড ম্যাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফারুক শিয়ারের হত্যার পেছনে কাদের চক্রান্ত ছিল? ঝটপট করে উত্তর করে দাও। বলছে বালাজি বিশ্বনাথ, বলছে মাধবজি সিন্ধিয়া, বলছে বালাজি বাজিরাও, বলছে ওপরের কোনোটি নয়। আচ্ছা, এটা বিশ্বনাথ হবে, এটা হবে বিশ্বনাথ, ঠিক আছে? বালাজি বিশ্বনাথ, বালাজি সিন্ধিয়া, মাধবজি সিন্ধিয়া, বালাজি বাজিরাও, এবং নেক্সট বলছে উপরের কোনোটি নয়। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে এই যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু কোন মারাঠা রুলার বা কোন মারাঠা রাজা জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? কোন মারাঠা শাসক
কিন্তু আমাদের অপশানে যে উত্তরটা হবে স্যার, সেটা কিন্তু আমাদের কোনো শাসকের নাম নয়, এটি হচ্ছে বালাজি বিশ্বনাথ আমাদের উত্তর, এবং ইনি ছিলেন হচ্ছে পেশোয়া। মাথায় রাখতে হবে, ইনি ছিলেন হচ্ছে আমাদের পেশোয়া, ঠিক আছে। বালাজি বিশ্বনাথ, তিনি ছিলেন আমাদের হচ্ছে প্রথম পেশোয়া। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এই প্রশ্নটা শাসকের দিক থেকে জিজ্ঞাসা করে, তাহলে এক্ষেত্রে মারাঠা শাসক সে সময় ছিলেন হচ্ছে শাহু, ঠিক আছে, শাহু। তো এই জায়গাগুলো আমরা যদি একটু ঠিকঠাক মতো দেখে নিই, তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। কিং শাহু, বা মারাঠাদের ক্ষেত্রে যদি বলি, মারাঠাদের কথায় যদি আমরা বলি, ইনি হচ্ছেন ছত্রপতি, ইনি হচ্ছেন ছত্রপতি, ঠিক আছে, আর ইনি হচ্ছেন পেশোয়া। তো দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? পেশোয়া হচ্ছেন যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর ছত্রপতি যিনি হচ্ছেন তোমার রাজার বা শাসক। তো এক্ষেত্রে উত্তরটা আমাদের যা অপশন রয়েছে, সেক্ষেত্রে উত্তরটা হবে আমাদের বালাজি বিশ্বনাথ। কিন্তু তার মানে কি? তার মানে হচ্ছে পেশোয়া, তিনি হচ্ছে পেশোয়া পদে ছিলেন। তো যেহেতু আমরা কোয়েশ্চেনগুলো একের পর এক এটা দেখছিলাম, সেই জন্য আমরা একবার রাইজ অফ মারাঠাসের জায়গাটায় চলে যাব। এর পরের টপিক আমাদের লেটার মুঘলসের পরে। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখা দরকার যে যেই সময় থেকে মডার্ন হিস্ট্রির সূত্রপাত হয়, সেই সময় আমরা দেখতে পাই তিনটে ঘটনা সাইমালটেনিয়াসলি চলছিল। প্রথম ঘটনা যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে লেটার মুঘলস বা পরবর্তী মুঘল শাসক ঔরঙ্গজেবের পরবর্তীতে যারা ছিলেন তারা। এরপরে যারা আমরা দেখব তারা হচ্ছে মারাঠাস। মারাঠারা কিভাবে ক্ষমতার শীর্ষে উঠে আসেন ধীরে ধীরে, এবং একটা সময় মনে হয়েছিল হয়তো মুঘলদের সরিয়ে তারাই সর্বভারতীয় একটি সাম্রাজ্য তৈরি করবে, কিন্তু বাঁধ সাধলো নানান রকম বহিরাগতদের ইনভেশন। আমরা জানি নাদির শাহের আক্রমণের ফলে একটা খুব বড়সড় ধাক্কা কিন্তু মারাঠারা খান। তারপর থেকে তাদের এই সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন ভেঙে যায়। কিন্তু সেই জায়গায় আরেকটা যেটা থার্ড লাইন, সেটা চলছিল হচ্ছে আমাদের ইউরোপীয়দের ভারতবর্ষে ধীরে 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 আগমন, যেখান থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের জায়গা তৈরি করে নেয়। তো এইভাবে আমরা দেখতে পাই তিনটে সাইমালটেনিয়াস ইতিহাস চলছে। তো সবার প্রথমে লেটার মুঘল, তারপরে আসবে মারাঠা, তারপরে আসবে কামিং অফ ইউরোপিয়ানস। তো আমাদের লেটার মুঘলসের পরে মারাঠাদের থেকে কি কি প্রশ্ন আসতে পারে স্যার, একবার দেখে নিই ঝটপট করে। প্লিজ কমেন্ট করবে প্রত্যেকে। আমি চাই প্রত্যেকের যাতে সেশনটা ভীষণ এনগেজিং হয়, প্রত্যেকে যাতে ইন্টারাকশনের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এবং আমাদের টার্গেট থাকবে যত কম সময় যত বেশি সংখ্যক কোয়েশ্চেন করা যায়। চলে আসছি আমরা কোয়েশ্চেনে। বলছে শিবাজি দমনের জন্য বিজাপুরের সুলতান যে কমান্ডারকে পাঠিয়েছিলেন, মাথায় রাখতে হবে এই যে আমাদের ছত্রপতি শিবাজি, তার নেতৃত্বেই কিন্তু সর্বভারতীয় মারাঠা সাম্রাজ্যের স্বপ্ন দেখা শুরু। তো এই শিবাজি তাকে দমনের জন্য যে সুলতান যে কমান্ডারকে পাঠিয়েছিলেন, সৈয়দ খান, আফজল খান, ইমাদুল মুলক, নাকি ওপরের কোনোটি নয়? ঝটপট করে কমেন্ট করবে ইয়েস, ঝটপট করে কমেন্ট করবে। কি হবে আমাদের? চারটে আছে অপশন। হোয়াট উইল বি দ্য আনসার গাইজ? প্লিজ কমেন্ট। দেখে নেব সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তর হবে হচ্ছে আফজল খান। আচ্ছা, এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই ধরনের প্রশ্ন আসতে পারে, যে ধরো বললো যেই সময় শিবাজি অ্যাক্টিভ ছিলেন সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? কি হবে উত্তর? বলে ফেলো। মুঘল শাসক যদি জিজ্ঞাসা করা হয়, মুঘল রুলার ডিউরিং শিবাজি, শিবাজি যেই সময় আমাদের দাক্ষিণাত্য বা ডেক্কান অঞ্চলে অ্যাক্টিভ ছিলেন, সেই সময় মুঘল রুলার কে ছিলেন? হোয়াট উইল বি দ্য আনসার? প্লিজ কমেন্ট ঝটপট করে। একদম ঠিক, উত্তরটা হবে হচ্ছে আমাদের কি? উত্তরটা হবে আমাদের অরঙ্গজেব। উত্তরটা হবে হচ্ছে আমাদের অরঙ্গজেব। এবং আমরা দেখেছি যে তিনি একের পর এক নিজের সেনাপতিদের আমাদের দাক্ষিণাত্যে পাঠান, কারণ কি তার দক্ষিণের দিকে নজরটা ছিল বেশি। এটা নিয়ে আমরা বেশ কিছু সময় দেখেওছি, ঐতিহাসিকরা বলেছে যে ঔরঙ্গজেবের এই নীতির জন্যই মুঘল সাম্রাজ্যের পতন আরো বেশি ত্বরান্বিত হয়। তো যাই হোক, ঔরঙ্গজেব মুঘল শাসক ছিলেন। সেই সময় আমরা দেখতে পাই যে দাক্ষিণাত্যে শিবাজি খুব অ্যাক্টিভ ছিলেন। দাক্ষিণাত্যের বিজাপুরের সুলতান তিনিও কিন্তু শিবাজিকে ভালো চোখে দেখেননি, বুঝতে পেরেছিলেন হি ক্যান বি আ থ্রেট। চলে আসছি নেক্সট। শিবাজি বন্দি অবস্থায় ছিলেন যেখান থেকে, যিনি মুঘলদের কি করেছিলেন, যেখান থেকে তিনি মুঘলদের হেফাজত থেকে পালিয়ে গেছিলেন। জায়গাটি কি ছিল? আগ্রা, কানপুর, কলকাতা, না কোনোটি নয়? ঝটপট করে কমেন্ট করবে। হোয়াট উইল বি দ্য আনসার? শিবাজি বন্দি অবস্থায় ছিলেন যেখান থেকে তিনি মুঘলদের হেফাজত থেকে পালিয়ে গেছিলেন।
তিনি প্রিজনার ছিলেন, তারপরে সেখান থেকে কাস্টাডি থেকে পালিয়ে গেছিলেন এবং সেই কাস্টাডি যেখানে হয়েছিল সেই জায়গাটার নাম জিজ্ঞাসা করেছে। ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে। কি বলছে? আগ্রা, কানপুর, কলকাতা না ওপরের কোনোটি নয়। হোয়াট উইল বি দ্য আনসার? ইয়েস প্লিজ কমেন্ট, ঝটপট করে কমেন্ট করে দাও। হোয়াট উইল বি দ্য আনসার গাইজ? একদম ঠিক, উত্তরটা হবে হচ্ছে অপশন এ, আগ্রা, যেখান থেকে তিনি পালিয়ে গেছিলেন। আচ্ছা, আর কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে দেখো, নিচের কোন স্থানে শিবাজি আনুষ্ঠানিকভাবে ছত্রপতি হিসেবে মুকুট পড়েছিলেন? বন্ধুরা, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কি একটু পরেই আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু অলরেডি শিবাজির যে তোমার এই যে সিংহাসনে বসা, অ্যাসেশন টু দ্য থ্রোন বা ছত্রপতি উপাধি গ্রহণ করা, তার থেকে প্রশ্ন কিন্তু এসছে, আমরা কিছুক্ষণ পরে দেখব। নিচের কোন স্থানে শিবাজি আনুষ্ঠানিকভাবে ছত্রপতি হিসেবে মুকুট পড়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আপকামিং প্রিলিমস। কি বলছে? দিল্লি, রায়গড়, আহমেদনগর, ওপরের কোনোটি নয়। ঝটপট করে কমেন্ট করে ফেলো। ইয়েস প্লিজ স্যার অ্যান্ড ম্যাম, যারা যারা আমার সঙ্গে রয়েছে কমেন্ট করো। কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আপকামিং প্রিলিমস। কি বলছে? উত্তরটা দেখে নেব। সঠিক উত্তরটা হবে হচ্ছে স্যার রায়গড়। ঠিক আছে, সঠিক উত্তর হবে হচ্ছে তোমাদের রায়গড়। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে শিবাজি তিনি কোন বংশের শাসক ছিলেন যদি জিজ্ঞাসা করে, তাহলে কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে আমাদের ভোঁসলে। ঠিক আছে, ভোঁসলে মাথায় থাকবে। আশা ভোঁসলের কথা তোমরা প্রত্যেকেই শুনেছো, লতা মঙ্গেশকরের বোন। ঠিক আছে, বিয়ে হওয়ার পর তার টাইটেল চেঞ্জ হয়ে যায়, তো সেই ভোঁসলে ছিলেন হচ্ছে আমাদের শিবাজি। চলে আসছি নেক্সট। বলছে দেখো, শিবাজির যে অ্যাডমিনিস্ট্রেশন বা তার যে তোমার সাংবিধানিক শক্তি, সেটা 8টি প্রধানের উপর নির্ভরশীল ছিল, যেটাকে বলা হয় অষ্টপ্রধান। তো এই অষ্টপ্রধানের মধ্যে ভীষণ বেশি রকমের কোয়েশ্চেন আমরা মেন্সের মতো জায়গায় দেখতে পাই এবং প্রিলিমসেও যে কোনো সময় আসতে পারে, বিশেষ করে ইউপিএসসি প্রিলিমসে আমরা দেখতে পেয়েছি। জিজ্ঞাসা করা হবে এই যে পদগুলো রয়েছে, এই পদগুলোর মধ্যে কোনটি ঠিক নয়। ইনকারেক্ট ওয়ান, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট ওয়ান। দারুণ মজাদার কোয়েশ্চেন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে কোনো সময় আসতে পারে। কি বলছে? অষ্টপ্রধান, এর ক্ষেত্রে কোন পেয়ারটি ইনকারেক্ট? পেয়ার ম্যাচ করতে বলছে এক্ষেত্রে। দেখো কি বলছে, অপশন এ পেশোয়া প্রাইম মিনিস্টার, অপশন বি আমত্ত ফিনান্স অ্যান্ড রেভিনিউ মিনিস্টার, অপশন সি ন্যায়াধীশ যাকে চিফ মিনিস্টার বলা হচ্ছে, আর অপশন ডি হচ্ছে সুমন্ত যাকে ইন্টিরিয়ার মিনিস্টার বলা হচ্ছে। ইয়েস প্লিজ, ঝটপট করে কমেন্ট করবে। কি হবে? অষ্টপ্রধানের নিরিখে টোটাল 8 জন প্রধান আমাদের রয়েছে। ঠিক আছে, 8 জন প্রধান আমাদের রয়েছে। তোমাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা খুব কম সময়ে বেশি প্রশ্নের উত্তর করছি, সেই জন্য এখানে ডিটেলস দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমরা জানো কোন টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, সেখানে যদি জয়েন হয়ে যাও তোমাদের অবশ্যই উত্তর এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশন রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু সেই পিডিএফটা তোমাদের কাছে অ্যাভেলেবেল হবে টেলিগ্রামের মাধ্যমে। ঝটপট করে উত্তর করে ফেলো। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার? উত্তরটা হবে হচ্ছে অপশন ডি, ইন্টিরিয়ার মিনিস্টার। কেন স্যার? তাহলে কি হবে মিনিস্টার? এই যে সুমন্তের কথা আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন আমাদের ফরেন মিনিস্টার। ঠিক আছে, ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী বা কূটনীতির ক্ষেত্রেও তার একটা আমরা কথা দেখতে পারি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি হবে স্যার? নেক্সট কোয়েশ্চেন কি আসতে পারে দেখে নাও। জিজ্ঞাসা করছে ঔরঙ্গজেবের মৃত্যুর সময় নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠাদের নেতৃত্ব প্রদান করেন? আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দারুণ মজাদার কোয়েশ্চেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার সময় নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠাদের নেতৃত্ব প্রদান করেন? মুঘলদের এগেনস্টে তাদের নেতৃত্ব দিয়েছিলেন রাজারাম, তারাবাই, মুক্তাবাই, ওপরের কোনোটি নয়। দুটো নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে গুলিয়ে ফেলার চান্সেস রয়েছে রাজারাম এবং তারাবাইয়ের মধ্যে। বাট দ্য আনসার উইল বি ইয়েস। কি হবে আনসার? ঝটপট করে কমেন্ট করো। আনসার উইল বি অপশন বি, তারাবাই ইজ দ্য আনসার। ঠিক আছে, একদম ঠিক। প্রত্যেকে যারা যারা তারাবাই উত্তর দিয়েছো তারা একদম ঠিক। চলে আসছি 2010 সালের একটি কোয়েশ্চেনে, যেটা কিন্তু এই সেগমেন্ট থেকে এসেছিল। দেখে নাও, তোমাদের বলেছিলাম যে শিবাজির রাজ্যাভিষেকের নিয়ে প্রশ্ন অলরেডি চলে এসছে 2010 সালে। কি বলছে? বলছে কত খ্রিস্টাব্দে, জিজ্ঞাসা করছে কত খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন বা তার রাজ্যাভিষেক হয়েছিল। উত্তরটার মধ্যে কি হবে? চারটে অপশন আমাদের, 72, 73, 74, 75। হোয়াট উইল বি দ্য আনসার? ঝটপট করে কমেন্ট হবে প্লিজ। কি বলছে? চারটে অপশন আমাদের সামনে রয়েছে, 72, 73,
74 এবং 75, উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে 1674 খ্রিস্টাব্দ। মাথায় থাকবে প্রত্যেকের। আবারও দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মারাঠাদের থেকে কি বলছে, বলছে এদের মধ্যে কোন মারাঠা নেতার নাম বলুন যিনি মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্যের ধারণাটি তুলে ধরেছিলেন। তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি কি শিবাজির রাজ্যাভিষেক বা শিবাজি কোথা থেকে এসেছিলেন সেটার থেকে যেরকম প্রশ্ন, আরেকটা দেখতে পাচ্ছি এই যে আমরা যে হিন্দুত্ব নিয়ে এত কিছু দেখতে পাই আজকাল, সেখান থেকে 2014 সালে প্রশ্ন। দেখতে পাচ্ছ সালটা, প্রত্যেকে খেয়াল করে দেখো, ঠিক আছে? অলরেডি কিন্তু গদি পরিবর্তন হয়ে গেছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা কি এসছে, হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার ধারণা। তোমরা দেখো যারা পলিটিক্স নিয়ে নাড়াঘাটা করো তাদের জন্য একটু বলতে চাই, ক্লাসগুলো পলিটিক্যাল না হলেও আমাদের পরীক্ষার জন্য তৈরি হতে হবে, এবং সেক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রতিটা সরকার কিন্তু কোনো না কোনো ভাবে চিন্তা ভাবনা করছে। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের নিজেদের স্বার্থে একটু চিন্তা ভাবনা করে এগোই তাহলে খারাপ কিছু নয়, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা দেখো 2014 সালের সঙ্গে মিলে গেছে, বলছে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার ধারণা। চারটে অপশন আমাদের সামনে দিয়ে শিবাজি, বালাজি, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দো। কি বলছে উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে অপশন সি, প্রথম বাজিরাও। ইনিও ছিলেন একজন পেশোয়া, ঠিক আছে? ইনিও ছিলেন একজন পেশোয়া। মাথায় থাকবে প্রত্যেকের। তো এই ছিল আজকের আমাদের সেশন, এই ছিল আজকের আমাদের সেশনের কোয়েশ্চেন। আশা করছি তোমাদের এই ছোট্ট ছোট্ট এমসিকিউর সেশনগুলো খুব ভালো লাগছে। কথা দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের এভাবেই টপিক ওয়াইজ আমরা আনসার করার চেষ্টা করব, এবং এই এমসিকিউগুলো থেকেই কিন্তু আগামী পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে। যদি সঙ্গে থাকতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও আরো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ, ভালো থেকো।